হ্যালো এভরিওয়ান, তোমরা যারা WBHRB ফার্মাসিস্ট সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে কিছু কনফিউশন দূর করে দিব এবং তোমাদের কিছু কোশ্চেন রয়েছে যে এক্সাম প্যাটার্নটা কীরকম হবে, কত মিনিট ধরে এই এক্সামটা হবে, অর্থাৎ কয় ঘন্টা হবে এক্সামটা, এবং তার পাশাপাশি তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের যে ফার্মাসিস্ট যে সিট দিয়েছে 350টা যে সিট রয়েছে, সেই সিট কি পরবর্তীতে বাড়তে পারে কি পারে না, সে নিয়ে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন রয়েছে। তো তাই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে এবং তোমাদের কিছু কনফিউশন দূর করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের আমি প্রথমে বলে দিচ্ছি যে তোমরা যারা সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই জয়েন্ট হয়ে যাও। কারণ সেখানে কিন্তু আমি রেগুলার মক টেস্ট দিচ্ছি। ওকে, সেখানে আমি 10 থেকে 11টা মক টেস্ট দিয়েছি, তোমরা সেই মক টেস্টগুলি দাও। ওকে, তো আশা করছি তোমাদের মক টেস্ট দিলে কিন্তু তোমাদের এক্সামের দিক থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। ওকে, এবং তোমরা বুঝতে পারবে যে মক টেস্ট যদি দাও এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ভুল হচ্ছে এবং সেই জায়গাটা কিন্তু তোমরা আরও ভালো করে পড়তে পারবে। কারণ এখনও কিন্তু তোমাদের হাতে 6 দিন সময় রয়েছে এক্সামের। এখন বলছি এই যে এক্সাম লেভেলটা কীরকম হতে পারে। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি এক্সাম লেভেলটা কিন্তু ইজি টু মডারেট হবে। ওকে, আমি তোমাদের বলছি এক্সাম লেভেলটা কীরকম হতে পারে। তোমাদের কিন্তু 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেনের মধ্যে 25টা এরকম কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে 20 থেকে 25টা কোশ্চেন থাকবে যে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবাই পাবে। ওকে, ইজি থাকবে। এরপর পরের যে 15টা কোশ্চেন মডারেট থাকবে এবং বাদবাকি যে 10টা কোশ্চেন থাকবে সেটা কিন্তু তোমাদের হার্ড থাকবে। কারণ হার্ড কোশ্চেন কিন্তু দিবে, কারণ তাদের কিন্তু কাট অফটা নামাতে হবে, সেই কারণে কিন্তু হার্ড কোশ্চেন দিবে। ফুল কিন্তু তোমাদের ইজি কোশ্চেন দিবে না, 50টা কিন্তু ইজি কোশ্চেন দিবে না। কনসেপ্ট বেসিক কোশ্চেন হবে, কিন্তু তোমাদের হার্ড হবে, মডারেট হবে এবং ইজি হবে। 20 থেকে 25টা কোশ্চেন তোমরা ইজি ধরে চলো, ইজি হবে 20 থেকে 25টা, যেটা কিন্তু সবাই পাবে, আমি বারবার বলছি। এবং তোমাদের মডারেট হবে হচ্ছে 10 থেকে 15টা কোশ্চেন এবং বাদবাকি যে 10টা কোশ্চেন থাকবে সেটা কিন্তু তোমাদের 10 থেকে 12টা কোশ্চেন থাকবে, সেটা কিন্তু হার্ড হবে। এটা হচ্ছে কোশ্চেনের লেভেল। ওকে, এবং তোমাদের বলছি এই কোশ্চেন কিন্তু এক একটা কোশ্চেনে কিন্তু 2 মার্ক করে থাকবে, যেটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, 100 মার্কের থাকবে। ওকে, তো কোশ্চেনের লেভেল যেটা বললাম সেটাই থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে তোমাদের আরেকটা কনফিউশন যে আমাদের যে ফার্মাসিস্ট সিট বাড়তে পারে কি না। দেখো, আমি তোমাদের বলছি ফার্মাসিস্ট সিট কিন্তু বাড়তে নাও পেতে পারে, আবার বাড়তেও পারে। কারণ বিএসসি যে নার্সিংদের কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। তো সেক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের এখন রয়েছে জিএনএমদের সিটটা আমরা দেখতে পারি যে তাদের সিট বাড়বে কি বাড়বে না। তো বাড়তেও পারে, নাও বাড়তে পারে। তো এটা ডিসিশন নেবে WBHRB। ওকে, সেটা কিন্তু আমরা বলতে পারছি না এখনই বাড়বে কি বাড়বে না। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও এবং তোমরা যারা এখনও অবধি মক টেস্ট দাওনি অবশ্যই মক টেস্ট দিয়ে দাও। ওকে, তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।